আপনার জন্য একটা মেম্বার নিয়ে এসেছি, নবী গো আপনি খুতবা দেন। আর নবী গো এই শুকনো খেজুরের গাছটাকে মসজিদের এক কোণার দিকে রেখে দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর এই মেম্বার তো তুমি নিয়ে এসেছো, এই খেজুরের গাছটাকে মসজিদের এক কোণার দিকে রেখে দাও। আমার রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, বেরাদার মেম্বারে রাসূলের উপরে উঠে বাবাজি নবী আমার খুতবা দিলেন। নবী আমার জুম্মার নামাজ 2 রাকাত পড়ালেন। নবী আমার ডানে বামে সালাম ফিরিয়ে দিলেন। কে জানো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে। আমার নবী বলছো গো আবু বকর, ও গো আবু বকর কে জানো কান্না করছে দেখো না। আবু বকর সিদ্দিক বলছে নবী গো ঠিক আছে তা দেখতেছি। আবু বকর সিদ্দিক তিনি মসজিদের নববীর আশেপাশে বাবা আসলেন। আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও এই সুনামানিকেরাও কাউকে জানো দূরে দূরে পাওয়া যায় না, কিন্তু গুনগুন গুনগুন আওয়াজে কে জানো কান্না করতেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি বাবাজি সমস্ত জায়গাতে দূরে যখন কান্নার মানুষটাকে পাওয়া গেল না, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন। উমর ফারুক বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি গো দেখেন না মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবীজি বলছে তাই তো। আমার নবীজি শুকনো খেজুরের কাছে গেলেন, যাওয়ার পরে শুকনো খেজুর গাছটাকে বলতেছে, বলে আরে গাছ তুমি এত কান্না করো কেন? গাছটা 2 চোখের পানি জরা বলছে নবী গো, ওগো নবীজি গো আপনি আমাকে হিলানা দিয়ে খুতবা দিতেন নবী গো, আজকে আপনি আমাকে সরিয়ে দিয়েছেন নবী গো, আপনার শরীরের স্পষ্ট করতে পারছি না আমি, তার জন্য আপনার বিরহে আমি খেজুরের গাছ কান্না করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা শুকনো খেজুরের গাছ আমার নবীর বিরহে কেন কান্না করে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিরহে বাবা কান্না করতেছে। আমার নবীজি বলতেছেন ওগো আবু বকর দেখো দেখো একটা শুকনো খেজুরের গাছ আমার বিরহে কান্না করতেছে। আমার নবীজি বলছে হ্যাঁ শুকনো খেজুরের গাছ তুমি আমাকে এতটাই ভালোবাসো, এতটাই মোহাব্বত করো। এই ওদিকে তাকাতেন কেন? এদিকে তাকান। আশ্চর্য বাবা, তাকাচ্ছে ক্যামেরা দিকে, আমার দিকে তাকাতে হবে না, এদিকে তাকিয়ে কিনে বাজেন জি ওখানে দেখা যাচ্ছে, হ্যাঁ তখন দেখা গেল তো না, এদিকে তাকাতে। ওই ক্যামেরাম্যান ঠিক আছে, অসুবিধা নাই, একটু মন দিয়ে শুনেন। কি কই বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও। জোর হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে
বলতেছে, এই শুকনো খেজুরের গাছ, তুমি আমার জন্যে তুমি কান্না করতেছো। শুকনো খেজুরের গাছটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি গো, আপনাকে আর কাছে পাবো না নবী গো, তারই জন্য আমি কান্না করতেছি। আমার নবীজি শুকনো খেজুরের গাছের উপরে বাবা হাত বুলিয়ে দিলেন। হাত যেমন বুলিয়ে দেওয়া, আল্লাহর নবী বাবাজি যখন খেজুরের গাছে হাত দিয়েছেন, বাবা শুকনো খেজুরের গাছ যেন বাবাজি জীবিত হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবাও, এদিকে বেরাদারও, আমার নবীজি বলছে, বড় রে গাছ, তুমি তো জিন্দা হয়ে গেছো, তুমি আমার সাথে কিয়ামত পর্যন্ত জান্নাতে জীবিত অবস্থায় থাকবা। সুবহানাল্লাহ। এই শুকনো খেজুরের গাছ, তোমার জীবনে কোনদিন মরণ হবে না। আমার নবীজি বলছে, রে গাছ, তোমার নাম রেখে দিলাম উস্তুনে হান্নানা। খেজুরের গাছটার নাম কি রাখলেন? উস্তুনে হান্নানা। এই শুকনো খেজুরের গাছ নবীর হাত মুবারক রাখাতে জিন্দা হলো। বেরাদার, তার নাম রাখা হলো উস্তুনে হান্নানা। আমার নবী বলতেছে, বলে সাহাবীরা শোনো, সামান্য একটা শুকনো খেজুরের গাছ আমার বিরহে যদি কান্না করে, আমার উম্মতেরা যদি এক ফোঁটা যদি আমার জন্য জল ফেলিয়ে কান্না করে, তার কবরে আযাব হবে না, গজব হবে না, তার কবরে কোনো চিন্তা হবে না, তার কবরে সাপ যাবে না, তার কবরে বিচ্ছু যাবে না, তার কবরে পোকা হবে না, তার কবরে মাকড়সা যাবে না, তার কবরে কোন রকমের চিন্তা হবে না। জোর হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবার হাত উঠেছে। জি, গত বাবাজি সোনা মানিক, ওই গতকালকে জলসা ছিল বাবা, রায়গঞ্জ, মানে আমার বাড়ি থেকে আরো 300 কিলোমিটার যেতে হবে। তাহলে ওদিকে 300 কিলোমিটার রাত্রে ছিলাম, তাহলে 300 300 600, আবার এদিকে 300, আবার যাবো 300, তাহলে কত হলো? 1200 রাস্তা। চিন্তা করেছেন, একটা মানুষ এমনি ছোট মানুষ, 1200 কিলোমিটার রাস্তা যদি যাতায়াত করি, তাহলে শরীর থাকবে? যে থাকবে। তা বাবা, দিন ইসলামের আল্লাহ পাক আল্লাহ তাআলা রেখেছেন বা এনেছেন, এসেছি। আল্লাহ যদি চাইতো না যে তুই ওখানে যেতে পাবে না, তো আমি এখানে আসতে পারতাম না। আল্লাহ নিয়ে এসেছেন তাই এসেছে, ঠিক কি না? আপনাদেরকে আল্লাহ এখানে নিয়ে এসেছেন তাই আসতে পেরেছেন, ঠিক কিনা বলে? জি বাবাজি, তাহলে বলুন, আপনারা একটা চিন্তা করে দেখুন, এই শুকনো খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করে, তাহলে আমাদেরকে কতটা কান্না করার দরকার আছে? এই আপনারা বলুন তো, যে নবীর জন্য কেউ কেঁদেছেন? কেউ কেঁদেছেন? নবীর জন্য কেউ কাঁদেন নাই? বাবাজি, আমরা কাঁদলাম বাবা নিজের বাবার জন্য, আমরা কাঁদলাম নিজের বোনের জন্য, আমরা কাঁদলাম নিজের বিবির জন্য, আমরা কাঁদলাম পাড়াপড়শির জন্য। ও বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, নবীকে মহব্বত করো। আমার নবীজির পাওয়ার কে দিয়েছিল বাবা? আজকালকার মুসলমান বলছে, কে বলছে নবী পড়তে জানতো না, বলছে কি বলছে না? কে বলছে নবী লেখাপড়া জানতো না? কে বলছে নবী যে মাটির তৈরি? কে বলছে নবী নবী যে গায়েবের খবর জানতো না? আচ্ছা, আপনাদের কি আকীদা, নবী আমার জিন্দা না মুর্দা? জিন্দা। একটু জোরে বলেন, নবী আমার জিন্দা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে পবিত্র কোরআনের মধ্যে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে নবী যদি প্রত্যেকটা
মুমিনের আত্মার চাইতে যদি বাবা নিকটে থাকে তাহলে বলুন নাও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাহলে বলুন নবী আমার জিন্দা না মুর্দা? বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজির পার কেমন চলেন দেখেন। একদিন আমার নবী মুস্তাফা বাবা খন্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে যুদ্ধ করতে নিয়ে গেছেন। কোন যুদ্ধতে? খন্দক মানে কি? খন্দক মানে হলো গর্ত। জি হ্যাঁ, তো সাহাবীদেরকে নিয়ে বাবাজি গর্ত খোঁড়াখুড়ি করছেন। একটা গর্ততে বাবাজি পাথর সাহাবীরা তুলতে পারছে না, একটা পাথর তুলতে পারছে না। আমার নবীকে ডাকা হলো, বলে নবী গো, ওগো দয়াল নবীজি, এই পাথরটা আমরা গর্ত থেকে তুলতে পারলাম না। নবী গো, আমরা তো গর্তের ভিতরে লুকিয়ে থাকবো আর কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু নবী গো এই পাথরটা কোনো মতে তুলতে পারলাম না। কিন্তু যে পাথরটা ছিল বাবা, তার মনের আশা নবীজির হাত মুবারকের ছোঁয়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার দয়াল নবীজি যেমনই পাথরের দিকে বাবা ইশারা করেছেন, আল্লাহর কে কুদরত, পাথরটা আপন আপন উঠে বাবা উপরে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার 1000 নবীর সাহাবী, ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবির বাবাজি নবীজির পেটে বাবা পাথর বাঁধা দেখে নিয়েছে। আমার জাবির বাবা দুই চোখের পানি জড়ায়া কান্না করতে করতে গিয়ে বলছে, বলে বিবি গো, আমার নবীজির পেট মুবারকে পাথর বাঁধা গো। ওগো বিবি গো, বাড়িতে কিছু খাবার আছে নাকি? আমি নবীকে দাওয়াত করে খাওয়াবো। জোরে বলেন। হযরতে জাবির বলতেছে, বলো গো আমার প্রাণ স্বামী গো, বাড়িতে কিছু তো নাই, কিছুটা জবের আটা আছে, একটা খাসি আছে, যদি দাওয়াত করেন তো নবীকে দাওয়াত করে আসেন। আজকে রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে দাওয়াত কি যাবে, এটাই হলো নসিবের ব্যাপার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, জাবিরের বিবি বলছে, স্বামী গো আপনি জলদি করে যান, জলদি করে যাওয়ার পরে আপনি জলদি করে যান, যাওয়ার পরে নবীকে দাওয়াত করতে দিয়েছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি গো, আপনার দাওয়াত থাকলো। নবী আমার কানে কানে নবীকে বলছে, নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি 1000 সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। সুবহানাল্লাহ। হযরতে জাবির মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ আমার বাড়িতে একটাই ছাগল আছে, কিছুটা জবের আটা আছে। আচ্ছা বলুন বাবা, 1000 সাহাবীরা যদি খায় তো কটা গরু লাগবে? 1000 মানুষ খাবে, হ্যাঁ, তো গোটা মানে আইটার উপরে কটা গরু লাগবে? 4টে লাগবে কি লাগবে না? কিন্তু হযরত জাবিরের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা ছাগল। আচ্ছা বলুন, এই বাচ্চা ছাগল দিয়ে বাবা 1000 সাহাবীদেরকে খাওয়ানো সম্ভব? জি, কিন্তু আমার নবীর বদৌলতে সব কিছুই বাবা সম্ভব। জোর হবে না সুবহানাল্লাহ। 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবা চলতে লেগেছে। বিবিকে গিয়ে বলছে, বিবি গো আজকে বড় কাণ্ড হয়ে গেছে। বলে, স্বামী গো কি কাণ্ড হয়েছে বলুন না, বলুন নাও। তখন বলছে, গো আমার বিবি, আমি নবীকে কানে কানে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। আমাদের ঘরের বিবিরা যদি হতো তারা বলতো, বলে স্বামী গো আপনি কি পাগল হয়ে
হয়ে গেছেন, 1000 সাহাবীদেরকে 1000 মানুষদেরকে ছোট্ট একটা ছাগল দিয়ে খাবো কি করে, এটা আমাদের ঘরের বিবিরা বলতো। কিন্তু হযরতে জাবিরের বিবি বলতেছে, বলো স্বামী গো টেনশন করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আমার নবী দিয়েছেন সাহাবীদেরকে দাওয়াত, নিশ্চয় আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবেন। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন বেরাদের কথা বলার পরে বেরাদার হযরতে জাবিরের বাড়িতে দুটি সন্তান ছিল রে বাবা। একটার বয়স হলো 8-10 বছর, একটার বয়স মাঝে 6 বছর। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে নিয়ে বাবা ছাগলটা সকালবেলাতে জবাই করেছে, কিন্তু জাবিরের ছোট সন্তানটা ময়দানে বাবা খেলতে গেছিল। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ছাগলটা যখন জবাই করা হলো, জমিনে রক্ত পড়িয়াছে। হযরতে জাবিরের ছোট সন্তান বড় ভাইকে বলছে, ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, গো ছোট ভাই আমাদের বাড়িতে যে খাসিটা ছিল গো, ওই খাসিটা জবাই করেছি। বলে কেন? বলে আজকে রাহমাতাল লিল আলামিন আসবে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। জোর বলুন না সুবহানাল্লাহ। দাওয়াত খাওয়ার জন্য আসবে, দাওয়াত খাওয়ার জন্য আসবে। হযরতে জাবিরের ছোট সন্তান বলতেছে, ওগো বড় ভাই কিভাবে খাসিটাকে জবাই করেছো একবার দেখিয়ে দাও। হযরতে জাবিরের বড় সন্তানটা বলতেছে, ওগো ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, ওই ছুরিটাকে নিয়ে এসো, আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে ছাগলটা আমরা হালাল করেছি। ছোট জানা ঘরের ভিতরে গেল, বাবা ধারালো অস্ত্র নিয়ে আসলো, বড় ভাইয়ের হাতে দিল। বড় ভাই বলছে, ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও, যেমন ভাবে ছাগল জবাই করেছে সেরকম ভাবে তোমাকেও দেখিয়ে দেব। হযরতে জাবিরের ছোট সন্তান জমিনে শুয়ে গেছে। বাবা যে দেখাতে গিয়া অরিজিনাল ছোট ভাইয়ের গলায় যেন অরিজিনাল ছুরি চালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অরিজিনাল বাবা ছুরি যখন চালিয়ে দেওয়ারে বাবা হযরতে জাবিরের বড় সন্তান বলছে, বলে আল্লাহ গো কি কাজ করলাম, এখন তো আমি আব্বার সামনে যেতে পারবো না, আমি তো এখন নবীজির সামনে যেতে পারবো না, আমি তো মার সামনে যেতে পারবো না। জাবিরের বড় সন্তানটা উঁচু জায়গাতে গিয়া সেও লাফ মেরে জাবিরের 2 সন্তান ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জাবির কেঁদে কেঁদে বলছে, বলে বিবি গো আজকে আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন আসবে গো, মন খারাপ করিও না, যদি মন খারাপ করো আমার নবীজি দাওয়াত খাবে না। বাবা যে মুসলমান ও সোনা মানিক, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো বেটার জন্য কান্না করো না, হাসি মুখে থাকবাও। বেটা দুটো লাশ ঘরের ভিতরে চাদর দিয়া ঢেকে রেখে দাও, নবী যখন দাওয়াত খাওয়া কমপ্লিট হবে তারপরে নবীকে বলে আমার বেটা দুটোর জানাজার নামাজ পড়িয়ে তারপরে দাফন কাফনের ব্যবস্থা করব, তার আগে কিছু এলান করবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাদার 2 চোখের পানি ঝরে বলছে, বিবি গো ওগো বিবি গো, ওগো বিবি, বিবি তোমার কাছে একটা কথা বলতে চাই। ওগো বিবি গো আজকে রাহমাতাল লিল আলামিন আসবে গো, রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমার নবী মুস্তাফা যদি আমার মোহাব্বতে আজকে আমার বাড়িতে এসে দাওয়াত যদি খেয়ে নাও, আমার আল্লাহ আমাকেও জান্নাতি বানিয়ে নেবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছে, বলো বিবি গো, ওগো বিবি আমার খবরদার তুমি কাঁদবে না, কিন্তু বেরাদার আমার নবীজি জানে কি জানে না? বেশক জানেন, বেশক জানেন। জি সব জানে।
আহা, এদিকে সব রেডিমেডি হয়ে গেছে। আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে প্রবেশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাবিরের বাড়িতে যখন প্রবেশ করে আমার নবীজি বলছো, গো জাবির, যাও আটাটা নিয়ে এসো আর খাসির গোশতটা নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির বলছে, নবী গো, আমার বাড়িতে খাসি জবাই হলো, আপনি জানলেন কেমন করে? আমার নবী বলছো, গো জাবির, এটাই হলো গায়বের খবর দেনেওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জাবির, জলদি যাও, আটা এবং গোশতটা নিয়ে এসো। নবীর সম্মুখে বাবা হাজির করা হলো। আমার নবীজির থুতু মুবারক গোশতে বাবা দেয়া হলো, আটাতে থুতু মুবারক দেয়া হলো। আমার নবী বলছো, গো জাবির, জলদি করে যাও, তোমার বিবিকে রুটি পাকাতে বলো, গোশতটা রান্না করতে বলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে কি করেছেন বেরাদার, এক পা দুপা করে গিয়ে বলছে, বিবি গো, জলদি করে গোশতটা রান্না করো আর রুটিটা পাকাও। 1000 সাহাবীরা খানা খাওয়ার জন্য এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবি যখন রান্না বান্না কমপ্লিট করলো, বাবা রান্না বান্না কমপ্লিট করার পরে আমার নবীজি বলছে, বলে জাবির গো, তোমাদের রান্না হয়ে গেছে নাকি? বলে, জি হুজুর, রান্না হয়ে গেছে। তাইলে রান্নাগুলো নিয়ে এসো। আমার নবীজি বললে, গো জাবির, সর্বপ্রথম ফাতিহা করো। ফাতিহা করার পর আমার সাহাবীদেরকে বিসমিল্লাহ বলে খাবার খাওয়াতে লাগো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবির ফাতিহা করলেন। ফাতিহা করার পর সমস্ত সাহাবীরা বাবাজি লাইন হয়ে বসে গেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার গোশত রুটিটা বিসমিল্লাহ বলে আপনার দিতে লেগেছে। বাবা দিতে 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 বাবা 1000 সাহাবীদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, দেখি তো কতখানি গোশত আছে, কতটা রুটি আছে। বাবাজি হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফ খুলে দেখুন, তিরমিজি শরীফ খুলে দেখুন, আবু দাউদ শরীফ খুলে দেখুন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার হাড়িটা ঢাকনা নামিয়েছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে নাই, রুটিও কমে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলে জিন্দাবাদ। বাবা যে মুসলমান ভাইরাও, গোশত কমে না, রুটিও কমে না, এটাই হলো আমার নবীজির পাওয়ার। সুবহানাল্লাহ, তাই তো সুবহানাল্লাহ। বলতেছে, জামানা দিবানা, জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো জাবির, ও গো জাবির, এবার চলো, এবার আমাকে খানাটা খাইয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, জাবির, তোমার দুনো বাচ্চা কোথায় গেছে? অমনি বাবা জাবির দুই চোখের পানি ছড়িয়ে কান্না করতে লেগেছে। আল্লাহ গো, নবীকে বলবো তো বলবো কেমন করি? আল্লাহ বলছে, রে জাবির, নবীজি আগে থেকেই জানে। জোরে বলে
সুবহানাল্লাহ আমার নবীজি আগে থেকে জানে রে বাবা। আমার নবী মুস্তাফা বলছো গো জাবির, তোমার দোনো সন্তানকে নিয়েছো, একসঙ্গে আমরা খানা খাবো। হযরতে জাবির কেঁদে কেঁদে বাবা বিবির সম্মুখে কে বলছে, বিবি গো, এখন আমার নবীজি দুনো বাচ্চা নাইলে পর নবীজি খানা খাবে না। এখন নবীকে মিথ্যা বলতে পারে না, আর সত্য কথা বললে পরে নবীজি আর খানা খাবে না। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, জাবিরের বিবি বলছে, গো স্বামী গো, আপনি জলদি করে যান, নবীকে সত্য কথাটা জানিয়ে দেন, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরায় বলছেন, নবী গো, আপনি আমার বেটাদের সঙ্গে খানা খাবেন, কিন্তু নবী গো, আমার দোনো বেটা আজকে সকাল বেলায় মারা গেছে। ওগো নবীজি, ওগো নবীজি, আমার বেটা দুটোকে আনতে পারবো না। আমার রাহমাতাল লিল আলামিন, গায়বের সংবাদদাতা নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতে আছেন, বলো গো আমার জাবির, তোমার বাচ্চা দুটো কোথায় আছে? বলে, নবী গো, ঘরের ভিতরে চাদর দিয়ে নবী গো ঢেকে রেখেছি। আমার নবী বলছো গো জাবির, জলদি করে যাও, ঘরের ভিতরে গিয়ে বলো, ও বেটারা উঠো গো, তোমাদের সঙ্গে দয়ার নবী, আখেরি জামানার নবী তোমাদের সঙ্গে খানা খাবে। ও জাবির, শুধু ঘরে গিয়ে কথাটা বলো, দেখবা তোমার দোনো বেটা আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জাবির বলছে, নবী গো, দোনো বেটা তো মারাই গেছে, এখন কেমন করে আসবে? আমার রাহমাতাল লিল আলামিন বলছে, বলে জাবির, জলদি করে যাও, যাওয়ার পরে একবার শুধু ডেকে দাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কি করলেন, টুক 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 করে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বাবা জাবির বলছে, বেটারা তোমরা উঠো, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। যেমনি বাবা এ কথা বলা, মুর্দা দুই ছেলে বাবা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছে বাবাজি, মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, যখন দাঁড়িয়ে যাও, দোনো বেটা বলছে, বলো আব্বাজান, কি ব্যাপার, আমাদেরকে ঘরের ভিতরে গেছিলেন কেন? বলে, বেটা গো, তোমরা দুজন মারা গেছিলাম, আমার নবীজির বদৌলতে আজকে তোমরা জিন্দা হয়ে গেছো, জলদি করে যাও, আমার নবীজির সঙ্গে দুই ভাই খানা খেতে লাগো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, মুসলমান ভাইরাও, আমার নবীর মতো কেউ দরদি হবে না রে বাবা। ও সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, ইঞ্জিনিয়ার যদি হতে চাও নবীকে স্মরণ করো, নেতা যদি হতে চাও নবীকে স্মরণ করো, নামাজি যদি হতে চাও নবীকে স্মরণ করো, কোরআন পড়নেওয়ালা হতে চাও নবীকে স্মরণ করো, বাবা হজদার হতে চাও নবীকে স্মরণ করো, নেক বান্দা হতে চাও নবীকে স্মরণ করো, ডাক্তার যদি হতে চাও নবীকে স্মরণ করো, মাস্টার যদি হতে চাও নবীকে স্মরণ করো, পুলিশ যদি হতে চাও নবীকে স্মরণ করো, ইঞ্জিনিয়ার যদি হতে চাও নবীকে স্মরণ করো। যারা নবীকে স্মরণ করেছে, আমার আল্লাহ বলতেছে, তার জন্য সব কিছুই আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ।
নবীর সাথে কাউরে তুলনা করা যাবে না। আমার নবী হলেন আখেরি জামানার নবী। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন না, এই নবীকে মোহাব্বত করতে রাজি আছেন না নাই? জি এটা হাত তুলে আবার দেখেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবীকে মোহাব্বত করবেন। এই নবীকে যদি মোহাব্বত করতে পারেন বাবাজি, মরার পরে জান্নাতি হয়ে যাবেন। বেশক সুবহানাল্লাহ। আবার আপনাদের যখন এই এলাকা যখন আমি ঢুকলাম, কমসে কম বাবা 3 থেকে 4 কিলোমিটার রাস্তাও, দুপাশে এত জঙ্গল, মধ্যখান দিয়ে রাস্তাও বাবা চলে আসতেছি, মানে এত ভয় লাগছে, এত ভয়। মনে মনে ভাবলেন যে আল্লাহ গো, সামান্য দুনিয়ার জঙ্গল দেখে এত যদি ভয় লাগে, তাহলে কবরে কতটাই ভয় লাগবে। কি ঠিক না? তাহলে বাবা ওই কবরে আমার আল্লাহ বলতেছে, বলে বান্দা বান্দারা শোনো, তোমরা যদি ইমানদার হয়ে যদি মরো, ওই কবরে কোনো চিন্তা নাই। আর বেঈমানদার হয়ে যদি মরো, তো ওই কবরে কোনো তোমার রেহাই নাই, কষ্ট আর কষ্ট। তাহলে বলুন, ইমানদার হয়ে মরতে চান না বেঈমানদার হয়ে? ইমানদার। একটু হাত তুলেন কারা কারা ইমান। আল্লাহ হাত কবুল করবেন, জোরে বলেন আমিন। আল্লাহ ইনাদেরকে ইমানদার বানিয়ে না, জোরে বলেন আল্লাহ পাবেন। ইমানদার হয়ে কবরে যাও। আমি আপনাদেরকে একটু সিম্পল বোঝাচ্ছি, তারপর আবার ওদিকে যাবো। রে বাবা, ইমানদার মরবে বাবা আশা নেই, বেঈমানদার মরবে তার কষ্টতে জানটা বের করা হবে। বেরাদার মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপরে চড়েছে। আর ইমানদারের যার মরণ হবে রে বাবা, একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ইমানদারের মরণ সেই রকম হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমানদার যখন কবরে যাবে, তার কবরে নূরের আলোকিত হয়ে যাবে। আর বেঈমানদার যখন কবরে যাবে, 2 দিন পর তার শরীরে গন্ধ ধরবে বাবা। 3 দিনকার দিনে তার পেটের ভুঁড়ি ফেটে যাবে। 5 দিনকার দিনে তার শরীরে পোকামাকড় লাগবে, বিচ্ছুতি কামড়াবে, সাপে কামড়াবে। এমন একটা জানোয়ার আছে রে বাবা, জানোয়ারটা কবরে ঢুকবে, তার শরীরে কাটা 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 দাগ, তার মুখ কেন হবে চোচলাও, একটা জায়গাতে এমন ভাবে চবল মারবে 2.5 কেজি আপনার গোশত তুলে নেওয়া হবে। ওই রকম বেঈমানদারের কবরে ওই রকম জানোয়ার ভিতরে যাবে। বেরাদর ইসলাম মাদাস সামানিক রাম, 15 দিন যেদিন হয়ে যাবে আপনার মাথার চুল খুলে পালিয়ে যাবে। বেরাদর ইসলাম মাদাস সামানিক রাম, 1 মাস হয়ে যাবে আপনার শরীরের চামড়া খুলে খুলে যাবে রে বাবা। 3 মাস যখন পার হয়ে যাবে, পায়ের হাড্ডি থাকবে আলাদা হয়ে যাবে, হাতের হাড্ডি আলাদা হয়ে যাবে, দেহর মুন্ড আলাদা হয়ে যাবে, চোখ মুন্ড আলাদা হয়ে যাবে। ও বাবা, এটাই হলো বেঈমানদারের শাস্তি। আর ইমানদার যারা হবে, কিয়ামত পর্যন্ত তার শরীরে গন্ধ ধরবে না, তার শরীরে পোকামাকড় লাগবে না, যেমনকার শরীর তেমনই থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনাদের কবর থেকে বাবাজি খুশবু বেরাবে, আর বেঈমানদারের কবর থেকে বাবা গন্ধ বাড়াবে। ঠিক না? দেখো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। ঠিক না বলেন? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে
চল ছাতরে যতি কর জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসো ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইসলামানি কেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আচ্ছা আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই আছে জি আছে জি মসজিদ রাখতে হবে আচ্ছা বলুন নামাজ পড়বেন কি পড়বেন না জি নামাজ পড়তে হবে না নামাজ ছাড়া কোনো গতি নাই আছে বাবা যে মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাত ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা এখন আমাদের ঘুম পড়ার পালা জালাস না ভোরবেলা এই তো আমরা মুসাল্লি এ বাকালা শুনেছেন মা রাতের বেলা মা জননী মহিলাদের জন্য 5টা পোশাকের কথা বলবো কটা 5টা আমার কথা কি বুঝতে পারছেন জি আপনারা বাংলা বোঝেন না উর্দু বোঝেন বাংলা বাংলা তো জি মহিলাদের কটা পোশাক বললাম 5টা এই 5টার ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক যদি পরিধান করে তে তাকে মরার পরে জাহান্নামে দেবে লোকড়ি করে পোড়ানো হবে এ মা খালা গল্প করিয়েন না কি ঠিক কিনা একটু মন দিয়ে শুনেন মা আমি ঘটনাটা শেষ করি বাবা অথচ জাবেরের 2 সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ নবীর কাছে গিয়ে 2 ভাই 2 সাইডে বসে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতে চায় ছেলেরা তোমরা 2 ভাই কেন মারা গেছিলে বলো এখন বাচ্চা ছেলেটা বলতেছে বলো গো নবীজি আমার যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে নিয়ে আমি ময়দানে চড়াতে নিয়ে যেতাম আমি জমিনে যখন দেখলাম রক্ত আমার বড় ভাইকে বললাম বলে ভাই গো জমিনে এত রক্ত কেন তখন বড় ভাই বলল যে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী আসবেন তার জন্য ছাগলটাকে জবাই করা হয়েছে আমি নবী গো বড় ভাইকে বললাম বলে ভাই কেমন করে ছাগলটা জবাই করেছে একবার দেখায়া দেন তখন গো নবীজি আমার ভাই অরিজিনাল গলায় ছুরি চালিয়ে দিয়েছে অরিজিনাল গলায় ছুরি চালিয়ে দিয়েছে আমার নবীজি বলছো গো জাবিরের বড় সন্তান তুমি কেমন ভাবে মারা গেল বড় সন্তানটা বলছো নবী গো আমি আব্বার সামনে মুখ দেখাতে পারবো না বলে আমি আব্বার সামনে আসতে পারবো না বলে মার সামনে আসতে পারবো না বলে আমি ওপরে গিয়া
লাভ মেরে দুই ভাই খতম হয়ে গেছে। তখন আমার নবী বলছে, এ জাবিরের দু সন্তান, তোমরা কি ছাগল বেশি ভালোবাসো? তখন ছোট সন্তানটা বলছে, নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম। আমার নবীজি যে হাড্ডিগুলো খেয়ে খেয়ে চুষে চুষে আপনার সম্মুখে রেখেছেন, আমার নবীজি বলছো, গো জাবিরের সন্তান, আচ্ছা বলো, ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জোর হবে না? সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এই জাবিরের দু সন্তান, বলো ছাগল মুর্দা চাও না জিন্দা চাও? বেরাদর ইসলাম মাদের সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে আমার নবীজি যখন এই কথা বলেছেন, জাবিরের সন্তান গুলো বলছো, নবী গো, আমরা তো ছাগলটা জবাই করে দিয়েছি, সাহাবীরা সমস্ত আপনার গোশত খেয়ে দিয়ে হাড্ডিগুলো ফেলিয়ে দিয়ে গেছে, নবী গো, এখন কেমন করে ছাগল পাবো? তখন বলতেছেন, নবী গো, আমরা জিন্দা ছাগল চাই। আমার নবীজির সম্মুখে যে হাড্ডিগুলো ছিল, আমার নবীজি হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কি কুদরত, আবার ওই হাড্ডি থেকে ছাগল তৈয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগল তৈয়ার হয়ে গেল রে বাবা। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার পাওয়ার। বেরাদর ইসলাম, এই পাওয়ার কে দিয়েছিল? আল্লাহ। ওই যে জাবিরে বাড়তে অল্প সামান্য আটা, একটা ছাগল 1000 সাহাবী খেলো বাবা, তাও কমলো না। এটা কার বাদৌলতে? আল্লাহ। জি, আমার নবীজি কে পাওয়ার দিয়েছে? আল্লাহ। আল্লাহ। জি, আমার নবীজি তুতু মুবারকের গোশতে আটাতে মিশে দিয়েছে বাবা, যে গোশতে আটাতে এই থুতু মুবারকের পাওয়ারে তার জিনিস বরকত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আপনি সকালবেলাতে গিয়ে 2 কেজি গোশত নিয়ে এসেছেন কিনে, জারি হোক, বিবিকে বলছে, বিবি রান্না করো। বিবি এখন রান্না টান্না করে কমপ্লিট। এখন আপনি ওই গোশত যদি একটু থুতু ফেলিয়ে দেন, আর কেউ কি খাবে রে ভাই? না না, খাবে না। খাবে না। আপনার জান কাটা বিবি যদি হয় তবুও খাবে না। ওই ফেলে দে, যাও। কি ঠিক না? জি। আমার রহমাতাল লিল আলামিনের থুতু মুবারক, আমাদের থুতু কি এক? আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা। বেরাদার, গন্ধ পানিতে যদি আমার নবীজি থুতু মুবারক ফেলতেন বাবা, গন্ধ পানিটা ভালো পানি হয়ে যেত, ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, সাহাবীদের চোখে যখন বাবা আদলা হতো, সাহাবীদের চোখে যখন বেদনা হতো, আমার নবীজি থুতু মুবারক নিয়ে চোখে লাগিয়ে দিতেন। আল্লাহর কি কুদরত, নবীজির থুতু মুবারকের পাওয়ারে সেকেন্ডের বরাবর চোখের লাল পর্যন্ত ব্যথা দূর হয়ে যেত। এটাই হলো আমার নবী মুস্তাফার পাওয়ার। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী নাকি আমাদের মতো মানুষ, বলছে না? আচ্ছা, নবী কি আমাদের মতন? জি। আচ্ছা বলুন, নবী যদি আমাদের মতন যদি হয়, তাহলে বলুন, এখন কিছু কিছু ব্যক্তি বলছে, হুজুর নবী তো আমাদের মতনই। বলে কি করে বুঝলে? বুঝে কোরআন পাকে আল্লাহ বলেছেন, তো কি আয়াত বড়? তো বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছেন নবী তোমাদের মতো। আমি ওই পাগলকে বললাম, রে পাগল, আচ্ছা বলো এই আয়াতে কারিমাটা আল্লাহ কখন নাজিল করেছে তুমি জানো? ওই মৌলবীটা বলছেন, না জানি না। তবে আমার কাছে শোনো, এই আয়াতটা আল্লাহ পাক তৈয়ার করলেন, নাজিল করলেন কখন? নবীকে যখন বাবাজি, নবীকে যখন জিন বলতে লাগলো, নবীকে যখন জাদুকর বলতে লাগলো, নবীকে যখন আপনার জিন বলতে লাগলো, আমার আল্লাহ বলছে, নবী গো, আপনি টেনশন করবেন না, আমি একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম। সে আয়াতটা ছিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো, তাদের সামনে বলে দাও, তোমরা আমাকে দেখে কেউ ভয় করো না, আমি তোমাদের মতোই একজন। তাই বলে কোন নবী আমাদের মতন? কি গো? না না না। আপনাকে একটা বলি, আচ্ছা বলে এই কালাটা কিসের লাগছে?
জি সোলানি কালার, ঠিক না? এখন যদি বলে, আমি যদি বলি যে এটা সোনা, বিশ্বাস করবেন? না জি না আমি যদি বলি যে এটা সোনা সোনা সোনা, তো আপনার যে পাগলা বলবে হেসে রে, বলবেন না? জি বাবা, আপনারা হয়তো বলবেন মৌলভী সাহেব ওটা সোনা না, ওটা সোনার মতন দেখতে। আল্লাহ বলছে হাবিব গো তাদেরকে বলে দাও তোমাদের মতন দেখতে, কিন্তু অরিজিনাল তোমাদের মতন নাও। সোনার মতন দেখতে কিন্তু অরিজিনাল সোনা না। জি 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 কি বুঝতে পেরেছেন? আল্লাহ এটাই বুঝিয়েছে। চলুন, ওই বলছে যে হুজুর নবী তো ভাত খাই, রুটি খেতেন, আমরা তো রুটি খাই। নবী তো দুধ পান করতেন, আমরা তো দুধ পান করি। নবী তো খেজুর খেতেন, তা আমরা তো খেজুর খেতে, একই তো। আমি বললাম এ পাগল শোন, তোর পেশাব হলো না পাক, আমার নবীজির পেশাব মোবারক হলো পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? জি আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা যে মুশকে আম্বারের থেকে খুশবুদার। ওই যে বললাম সাহাবীরা আতর বানাতো রে বাবা, নিজের শরীরে ব্যবহার করতো। তাহলে বলুন লাও, আর আমাদের শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর বলতেছে নবী আমাদের মতো মানুষ আর কান পট্টিতে চড়ার দরকার আছে না নাই? জি আছে। হ্যাঁ বাবাজি, নবী আমাদের মতন না, কি ঠিক না? ঠিক জি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, বলে আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি আমাকে মহব্বত করতে পারো, আমার সুন্নাত যদি মেনে চলতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখতে পারো, তো আমার নবী বলেছে মরার সঙ্গে সঙ্গে জান্নাত দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তা আসুন বাবা, আপনাদেরকে নিয়ে বহুত কোন ওয়াজ করলাম, এই একটু মায়েদের একটু করব, শুনতে রাজি আছেন তো? জি জি যেহেতু মা বোনরা সকালবেলা গাহাবে, বলে কমিটির এমন মূলবি লিয়েছিল মুর্শিদাবাদ থেকে, ওয়াদের ওয়াজ গাহাইলে কিন্তু আমাদের একটু কোনো বললো না। কি বলবে না? আর আমাদের ভিতরে এখন এখন বাবা সুফি অনেক বাড়িয়েছে, সুফি অনেক বাড়িয়েছে বাবা, দাড়ি রেখেছে, মাথায় টুপি, কিন্তু ভিতরে কোনো মাল পানি নাই, আছে না নাই? জি জি একজন হাজী সাহেব বাবা যে হজ করে বাড়িতে এসেছে, তো হজ করে আসার পর হাজী সাহেবের ছোট ভাই বলছে যে ভাই তোমার লম্বা জামা, মাথায় টুপি দেখে, জুব্বা দেখে খুব সুন্দর লাগছে, আমাকে একবার দেন না, পড়ে আসে। এটা হাজী সাহেবের ছোট ভাই। তো হাজী সাহেব ঠিক আছে পড়বিতে পর, ইসলামিক লিবাস যা পড়া যা, দিয়েছে ছোট ভাইকে। এখন ছোট ভাই এর মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি লাগিয়েছে, লম্বা জামা একটা গায়ে দিয়েছে, বুঝতে পারলেন? লম্বা জামা গায়ে দিয়েছে, গায়ে দেওয়ার পর বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এখন বাবা এই মোড় থেকে এই মোড়, আপনাদের এখানে মোড় কোনটি আছে? রুখাড়া হ্যাঁ যাই হোক, এই মোড়ে মোড়ে খুব ঘোরাঘুরি করেছে। আর সেই দিন কিন্তু বাবাজি ছুটিতে ইমাম কিন্তু বাড়িতে গেছে, বুঝলেন না? শুনেছেন না? হ্যাঁ আমার কথা শুনেছেন? তো তো বাবাদের মুসলমান ছুটিতে বাড়িতে গেছে। তো এখন এই ব্যক্তি হাজী সাহেবের ছোট ভাই মনে মনে ভাবছে, হ্যাঁ রে মাথা টুপি আছে, গায়ে লম্বা জামা, দাড়ি, যদি নামাজ না পড়তে লোকে নিন্দা করবে, তো যাই মাগরিবের নামাজ একটু পড়ে আসি। আর এদিকে কিন্তু মুসাল্লির আবার ঝামেলা লাগিয়েছে, হয় আমি জোহর পড়েছি তুমি আসর পড়াও, এবার যাই আমি আসর পড়ে তুমি মাগরিব পড়াও, এইলে মুসাল্লির ঝামেলা। তা হাজী সাহেবের ভাই যখন ঢুকে গেছে, যাই আর কেউ চিল্লায় না, এদের আমার বড় ইমাম সাহেব চলে এসেছে, বুঝলেন না? বড় ইমাম সাহেব চলে এসেছে। তো বাবা যে ওকে ধৈর্য বাইন্ধে ইমাম মসজিদে দাঁড়িয়েছে, বলে এ বলছে ভাই আমাকে দাঁড়ায় না, আমি কিছু জানি না। হ্যাঁ না, তুমি আমাদের বড় ইমাম, তুমি নামাজ পড়াও। আর আগুকালকার জামানায় বাবা যে মসজিদ ছিল টাটের মসজিদ, বলে তো ওকে ধরে বাইরে যখন দাঁড়িয়ে দিয়েছে, হ্যাঁ তা কিছুক্ষণ পর নিয়ত করেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কোরআন শরীফের সবথেকে শেষ সূরাটা পড়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। প্রথম রাকাতে রুকু করলেন, রুকু করার পর সিজদায় গেছেন। হ্যাঁ ব্রাদার ইসলাম, একবার সিজদাতে করেছে, দ্বিতীয়বার বাবা গেছে, আর ওঠার নাম নাই। মনে মনে ভাবছে হায় রে হায়, কোরআন শরীফের সব থেকে শেষ সূরা যেটা ওটাতে পড়েছি, এরপর তার সুরানা পড়বো কি? বুঝলেন? হ্যাঁ পড়বো কি? এখন বলছে যে ভারী ঝামেলা পড়লাম। এখন অনেকক্ষণ যখন হয়ে গেছে, মুসল্লিরা বলছে কি ব্যাপারে, আমাদের ইমামের উপরে কি ওহী নাযিল হইলো নাকি? মাথা কেন উঠে না? হ্যাঁ, এখন পেছন থেকে একটা এক কোনার মুসল্লি উঠে বলছে হায় রে ভাই, ইমাম কই রে, ইমাম কোথায় গেল? সবাই উঠে বলছে আশ্চর্য ব্যাপার তো, ইমাম দেখে নিয়েছিল, দেখতে দেওয়া টাটের ভাগ দিয়ে পালিয়ে গেছে। ওকে মোড়ে যাই, তোমাকে নমাজের রাতে দাঁড়া করালছি, তুমি নমাজ সম্পূর্ণ না পড়ে তুমি পালিয়েছিলে কেন? বলে ভাই আর কি করবো বলেন, ভুল করে শেষ সূরাটা পড়িয়ে দিয়েছি, এরপর তো সূরা ছিল না, তাহলে পালিয়ে গেছে, কি করবো? আমাদের মুসলমানদের পরিস্থিতি হচ্ছে এই, আগকালকার জামানাতে বাবাজি মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা, আর এখনকার বাবাজি মসজিদ হয়েছে পাকা, মুসাল্লি হয়েছে কাঁচা। কি ঠিক না? তো বাবাজি মুসলমান, আপনাদেরকে বলি যে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন একটু হাত তুলে দেখান তো বাবা। পড়বেন তো? জি। পড়বেন না? আল্লাহ কিন্তু হাত গেলে দেখেনলেন কি, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনার যতজন ব্যক্তি বসে আছেন, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? বলে পাচ্ছে। কতজন ব্যক্তি কি নিয়াত নিয়ে জান্নাতি বাগানে ঢুকেছে, আমার আল্লাহ সব জেনে নিয়েছে, ঠিক না? তো বাবাজি মুসলমান, আসুন নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নাতকে মেনে চলবো, হাদিস কোরআনকে মেনে চলবো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে মায়েদের একটু ওয়াজ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমার সদস্য বলেন জন্ম আমার নবী যোগে, আমার সদস্য বলেন না, বলেন আমার আল্লাহ খুশি হবে। যারা বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে মোহাব্বত করব জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি বাবা চলুন আমি মায়েদেরকে বলতে চাই মাগো আপনাদের জন্য 5টা পোশাক পরা চলবে না পরা বললে পাঁচটা। 5টা আমি মায়েদেরকে বলতে চাই ওগো মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হও তার সাথে জান্নাতি হবা ও মা কারা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হন নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হন নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হন নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন নারী যদি হতে হয় মা হাওয়ার মতো নারী হন নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন ঠিক। আর যদি বেরাদর ইসলাম সামানি কিরাম ও মা জননীরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে পারেন আমার আল্লাহ বলতেছে মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে ও মা জননী তা আপনাদেরকে বলতে চাই গো মা যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না আর আমাদের ঘরের মা বোনেরাও যারা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না বেশক বেশক কোনো ঠিক না? সন্দেহ নাই। জি জি। এদিকের মায়েরা হয়তো সিরিয়াল টিরিয়াল বুঝে না কিন্তু আমাদের মুর্শিদাবাদে খুব বুঝে বাবা জি মুর্শিদাবাদের মহিলা গেল খুবই সিরিয়ালে পাগল আর এদিকের মায়েরা হয়তো জালসার পাগল এ ঠিক না 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 আগো জি আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী আপনাদের জন্য 5টা পোশাকের কথা বলবো ওগো মা কালাও শুনেছেন মা রাতের বেলায় মা জননী দাও 1 নম্বর পোশাক হলো আমার নবীজি বলেছেন টাইট জামা পরা চলবে না কি বললাম টাইট জামা অনেক মহিলা পরে কি পরে না পরে। জি অনেক মহিলা পরে দেখবেন আমি মায়েদেরকে বলবো ও মা জননী যদি কবরে যদি আসান পেতে চান ও গো মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও কবর যদি আসান পেতে চান কবর যদি মজা পেতে চান এই টাইট জামা পরবেন না অনেকে মা বোনেরা বাবা টাইট টাইট জামা পরে বাবা ছেলেদেরকে পটানোর কাজ করে হক কথা বলবো আল্লাহ বলছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ বলছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে বাবা দে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তাই বলুন আপনাদেরকে বলি হক পথে চললে আল্লাহ খুশি হয় হক পথে চললে দুনিয়ার বন্ধু বেজার হয় বন্ধুকে বেজার করতে চান না আল্লাহকে খুশি করতে চান আল্লাহকে খুশি করতে চাই। বলেন আল্লাহকে খুশি করলে লাভ না লস লাভ। মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান্নাম। জাহান্নামী সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ বাবা তা আপনাদেরকে বলতেছে মা ভাই আপনাদেরকে বলি যে মেয়েদেরকে টাইট জামা পরাবেন না জি। অনেক গার্জেন আছে দেখবেন কোন কোন গার্জেনের ভিতরে বা 4টা মহিলা বা 4টে বেটি দিয়েছে তার মনে খুব রাগ ওই, আমার 4টে বেটি আল্লাহ কমসে কম 3 লাখ টাকা করে যদি 4 বেটির বিয়ে দিতে 12 লাখ ফুরাবে ঠিক না এখন এই বাপ বলতেছে না 12 লাখ টাকা দেওয়া যাবে না এখন বিটিদেরকে টাইট টাইট জামা পরাবো দুই একটা ছেলে যদি পটাতে পারতো লিয়া ভাগা যাবে 3 লাখ টাকা বেঁচে গেল এই কারণে কিছু গার্জেনেরা মেয়েদেরকে কিছু বলে না তবে শোনো কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে লেখা আছে আদাইসুল জান্নাহ দাইস ব্যক্তি কখনো জান্নাত যাবে না সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দাইস বলতে কাদেরকে বোঝায় কাদেরকে শোনায় আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বলে সাহাবীরা শোনো দাইস বলতে তাদেরকে বলে যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা রাখলো না যে স্বামী হয়ে যার বিবিকে নামাজ পড়তে পারলো না যে স্বামী হয়ে
হয়ে যার বিবিকে ভালো কাজ করতে পারলো না, সে ব্যক্তি হলো দায়ী। যে বাপ হয়ে বেটাকে কোরআন শিখালো না, যে বাপ হয়ে মেয়েকে কোরআন শিখালো না, যে বাপ হয়ে মেয়েকে ভালো পর্দায় রাখলো না, যে বাপ হয়ে বেটাকে নামাজের শিক্ষা দিল না, তার নাম হলো দায়ীস। আর দায়ীসুল জান্নাহ, দায়ীস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতের গেটেই লেখা আছে বাপ। তাহলে বলুন, নিজের নিজের বেটা পিটিদেরকে মানুষ সঠিকভাবে করতে হবে না, হবে না? হবে হবে জি, খবরদার খারাপ খারাপ ড্রেস পরাবেন না। চলুন তাহলে 1 নম্বর কি পোশাক বললাম? টাইট পোশাক। টাইট জামা পরা চলবে না। 2 নাম্বার পাতলা জামা। পাতলা জামা অনেকে মা বোনেরা পরে। আমি মায়েদেরকে বলবো, গো মা জাননী, তোমরা হলো খাতুনে জান্নাতের মতো নারী। যদি কোন মহিলা যদি আপনার হাঁটু দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাতের আব্রু দেখা যায়, কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আবার আল্লাহ বলতেছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও মা খালা, পাতলা জামা কেউ পরবেন না। পাতলা জামা যদি পরেন, আমি মায়েদেরকে বলবো ওই মহিলা মরার পরে, ওকে মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহান্নামে আগুনে জ্বলতে হবে। জি বাবা যে মুসলমান মানিকেরা থাকবো বলতে হবে না, পরে বলে দিয়ে। বেরাদর ইসলাম, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দেখেন কোন মানুষ যদি না জানে থাকে, এরভাবে বলতে হয় না, পার্সোনাল ভাবে বলে দিয়ে। জি, মানুষটা দুঃখ পাবে, কষ্ট পাবে। আলহামদুলিল্লাহ, যাক, সুবহানাল্লাহ বলবেন কোন কোন জায়গায়। বাবাজি না বললে পর হয় না। যেখানে আশ্চর্য ঘটনা যখন শুনবেন তখন সুবহানাল্লাহ, কি ঠিক না? যেরকম এই কিছুদিন আগে একটা বক্তব্য করতে এসেছিল আমাদের মুর্শিদাবাদে। তো বক্তব্য যে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নিয়েছে। বন্ধ করে নেওয়ার পর বাবা জবাজ করতেছে, বলছে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি মরে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি পাখি পায়খানা করলো তাও বলছে সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান সোনামানিক, অনেক মানুষ হয়তো জোশে পারিয়ে যায়, বুঝলেন না, সেটা কান দেয় না। তবে বাবা আল্লাহ যেন তিনাদের অন্তরে নবী মুস্তাফার মোহাব্বত যেন ভরে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, কার ভাষা কে কখন আল্লাহর সঙ্গে কথা বলে কেউ জানে না, জানে না, জানে না। জি, মুসা নবীর জামানাতে একজন ব্যক্তি, মুসা নবীর জামানাতে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করছে। ইবাদত করছে কি, বলছে আল্লাহকে পেলে পরে গোসল করাতাম, আল্লাহকে যদি পেলাম, আল্লাহকে যদি পেতাম মাথা আঁচড়া করাতাম, আল্লাহকে যদি পেতাম তাহলে পরে দুটো খাইয়ে দিতাম। এই কথা বলছে। এই কথাগুলো তো না যায় যে কথা এখনকার জামানায়। মুসা নবী বলতে চাই, পাগল তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেরাদর সালাম মাদাসামানিকরাম, হে সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে বলে পাগল এই কথা বলতে হয় না, পাগলটা আর কোনদিন বলে না। আল্লাহ বলছো গো মুসা, ও মুসা নবী গো, তোমাকে একটা কথা বলি, উনি ছিল একটা পাগল। পাগল আমাকে যখনই বলতো আল্লাহকে পেলে খাইয়ে দেব, আল্লাহকে পেলে পরে গোসল করিয়ে দেব, ওই তো আল্লাহর নামটা নিত। আল্লাহ বলে মুসা গো আমি তার প্রতি রাজি হয়ে গেছিলাম, রাজি হয়ে গেছিলাম, তুমি তাকে মানা করেছো কেন? তাই আমার আল্লাহ বলছো গো মুসা, যে যেমন ভাবে ডাকবে, যে যেমন ভাবে ডাকবে তাকে তেমন ভাবে ডাকতে দাও, আল্লাহ বাবা রাজি খুশি হয়ে যাবে। বাবাজি তা শুন, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। তাহলে বাজে ক নাম্বার পোশাক বললাম? দ্বিতীয় নাম্বার পোশাক হলো ও মা খালা, তাইলে পাতলা
জামা পরবেন না, পাতলা জামা পরবেন না। কোন মহিলা যদি পাতলা জামা পরেন, ওই মহিলাকে বলবো মা গো মা, আজ থেকে তো বাবিল্লা পরেলেন। আর দ্বিতীয় নাম্বার, প্রথম বলেছিলাম টাইট জামা, দ্বিতীয় নাম্বার হলো বাবা পাতলা জামা। তিন নাম্বার, কোন মহিলা যদি জাল জামা পরে, ওই মহিলাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনামানিকেরাও, জাহান্নামে দেওয়া হবে রে বাবা, জাহান্নামে দেওয়া হবে। আপনাদেরকে বলতে চাই, ওগো মা জননী, আপনারা পোশাক পরেন, ঢিলা ঢালা পোশাক পরেন, আপনারা পোশাক পরেন, মোটা মোটা কাপড় পরেন। ওগো মা জননীরা, যদি ঢিলা ঢিলা পোশাক পরেন, যদি আপনারা যদি পাতলা পাতলা যদি জামা পরেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বুঝতে পেরেছেন? জি। তাই মায়েদেরকে বলতেছে মা গো, 3 নম্বর পোশাক হলো। 4 নম্বর হচ্ছে ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। আচ্ছা বলুন, এখনকার মহিলারা জিন্সের প্যান্ট পরছে না? পরছে না? জি। বাপ বাপ যেমন বেটা তেমন, মা যেমন বিটিও তেমন, কি ঠিক না? মা যেমন বিটিও তেমন, ঠিক না গো? জি বাবা, মা যদি ভালো হয় তো বিটি ভালো হবে, বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে, মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। তাই তোমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক কিনা বলেন? জি, ঠিক কিনা বলেন? আমি যেমন হব আমার বেটা বেটি তেমন হবে। ঠিক কিনা বলেন? কি ঠিক না? জি। এখন বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নবীকে মোহাব্বত করার জন্য সারা 24 ঘন্টা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ বলতেছে বলে ফারিস্তা ওই বাড়িতে রহমতকে বর্ষিত করো, ওই বাড়িতে রহমত নাজিল করো, ওই বাড়িতে বরকত দান করো, ওই বাড়িতে মোহাব্বত দান করো, ওই বাড়িতে রুজি দান করো, ওই বাড়িতে ফারিস্তা নাজিল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করব, ভালোবাসবো। আমি মায়েদেরকে বলতে চাই, মা বেটা ছেলে জামা পরবেন না। আজকালকার অনেকে মহিলা জিন্সের প্যান্ট পরছে, কি পরছে না? জিন্সের প্যান্ট পরেছে, শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছি মুছ নাড়িয়ে মেয়া ছেলে, বোঝা যাচ্ছে? জি। তাই মায়েদেরকে বলতেছে, মা তোমার বেটিরা যদি এরকম জিন্সের প্যান্ট পরে, ছেলেদের জামা পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম আছে। কি পড়াবেন নাকি? পড়াইন না বাপ। জি। তাই আপনাদেরকে বলতে চাই, অনেকে মা বোনেরা আছেন, তাদেরকে বলবো যে এইরকম ধরনের পোশাক আপনারা পরাবেন না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, তাহলে এটা হলো। আর 6 নম্বর হচ্ছে বাবাজি মুসলমান, 5 নম্বর নাকি? 5 নম্বর হচ্ছে শর্ট জামা। অনেকে মা বোনেরা শর্ট জামা পরে না? জি। তাদেরকে বলতে চাই, মা জাহান্নামের লকড়ি থেকে যদি বাঁচতে চান শর্ট জামা পরিয়ে না, পারলে পরে চুড়িদার পরলেন, পারলে পরে ঢিলা ঢালা পোশাক পরেন, আপনার প্রতি যেন কোনো শয়তান খারাপ নজরে যেন না তাকাতে পারে। ঠিক কিনা? জি। আপনাদেরকে বলতে চাই, মা খালাতে আপনাদেরকে বলতে চাই, শর্ট জামা কেউ পরবেন না। যদি কোনো মহিলা শর্ট জামা যদি পরে মারা যায়, তোকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই, ও মা খালা, যদি আপনারা কবরে যদি আসান পেতে চান গো মা জননী, মা ফাতেমার মতো নারী হয়ে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি মা ফাতেমার মতো নারী হও, কবরে কোনো চিন্তা হবে না, কবরে কোনো আপনার কেনা কষ্ট হবে না, কবরে কোনো গজব হবে না। আর মা ফাতেমার মতো যদি তোমরা নারী না হও, তোমাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতেছে বাবা মার সেবা করেন, বাবার সেবা করেন। আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি হওয়া যাবে। অনেক যুবকদেরকে দেখা যায় নামাজ পড়ে মার সেবা করে নাও, নামাজ পড়ে বাবার সেবা করে নাও। বাবা যে মুসলমান, আমরা এমন যুবক হলাম রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মহব্বত করবে তারা কখনো নামাজ বাতিল দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনামানিকেরাও, তাই তো কো বলতেছে একদিন আমার নাম হবে লাশ। কি ঠিক না? একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ। বাবা যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়। আসুন আমরা সকলে একটু মুসাফির ব্যক্তি দোয়া করব, আর এক কলি করে ক্যাম্প করব। একটু আগে চলেছেন, প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। প্রধান বক্তা আবার তিনার বক্তব্য আপনাদেরকে শ্রবণ করতে হবে। একবার সবাই দাঁড়িয়ে সালাত ও সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ও গো দরদি, ও গো মায়ার নবী। ঘুরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপনয়নে, যাচে আসমান জমিনে সব কিছুই আপনার অধীনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার। তার তরে শুকর হাজার বার, ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল লা বিকামালিহি কাসাফাত তুজাবি জামালিহি হাসানাত